চাপের মুহূর্তে আপনার সিদ্ধান্তই বলে দেয় আপনি সাধারণ ড্রাইভার নাকি একজন পেশাদার ড্রাইভার। একটি কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে পারলে অনেক সময় অনেক বড় সমস্যাও সমাধান হয়ে যায় সহজে। তো ড্রাইভিং পেশায় চাপ কোনো নতুন বিষয় নয়। ট্রাফিক, সময়ের চাপ, যাত্রীর চাহিদা, মালিকের নির্দেশনা সব মিলিয়ে দেখা যায় যে অনেক সময় মানসিক চাপ তৈরি হয়। কিন্তু চাপকে এড়ানো সম্ভব না হলেও চাপের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করা অবশ্যই সম্ভব। ড্রাইভার পোর্টার বিডির স্টিয়ারিং ল্যাব সিরিজের সব সমস্যা এবং সমাধান বিষয়ক আলোচনার আজকে 50তম পর্বে কথা বলবো যে চাপের সময় মাথাকে কিভাবে ঠান্ডা রাখবেন এবং এর কৌশলগুলো। তো প্রথমত একটু থামুন, তারপর সিদ্ধান্ত নিন। চাপের সময় তাড়াহুড়া করে ভুল সিদ্ধান্ত না নিয়ে নিজেকে কয়েক সেকেন্ড সময় দিন। 10 মিনিট আপনি চিন্তা করুন, তারপরে প্রতিক্রিয়া যদি কিছু থাকে সেভাবে করেন, কিন্তু খুব শান্তভাবে। আর এক সময়ে একটাই সমস্যার সমাধান করুন। সব সমস্যা নিয়ে একবারে লাগলে কিন্তু পারবেন না, বরং আরও চাপ বেড়ে যায়। তো আগে সবচেয়ে জরুরি বিষয়টা সমাধান করুন, তারপরে পরেরটা করুন। আর পরিস্থিতিকে নয়, বরং নিজেকে নিয়ন্ত্রণ করুন। বাইরের সব কিছু কিন্তু আপনার নিয়ন্ত্রণে থাকবে না। অন্যের মুখ আপনি ধরে রাখতে পারবেন না। কিন্তু আপনার নিজের আচরণ যেটা আছে সেটাই একমাত্র আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তো ট্রাফিক জ্যামে রাগ না করে ধৈর্য ধরে নিরাপদে গাড়ি চালান, সবাই ভালো থাকবে। আর প্রয়োজনে সাহায্য চাইতে দ্বিধা করবেন না। অনেক সময় এমন অবস্থা হয় যেটা আপনি হয়তো বুঝেন না বা আপনি পারবেন না। সেক্ষেত্রে প্রয়োজনে মালিক বা দায়িত্বশীল যিনি ব্যক্তি আছেন ওনার সহযোগিতা নিন। আর মনে রাখুন, চাপ কিন্তু সাময়িক একটা ব্যাপার। এটা চিরদিন থাকবে না। কিন্তু আজকের একটা ভুল সিদ্ধান্ত আপনার সারা জীবনে সেটা প্রভাব বিস্তার করতে পারে। তাই ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্তই আপনার সবচেয়ে বড় সিদ্ধান্ত। তো চাপ নয়, আসলে চাপের সময় আপনার আচরণটাই প্রকৃত পরিচয়। তাই পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের মনকে শান্ত রাখুন। কারণ একজন দক্ষ ড্রাইভার গাড়ির স্টিয়ারিং যেমন নিয়ন্ত্রণ করেন, তিনি তেমন নিজের আবেগকেও নিয়ন্ত্রণ করতে পারেন।